নমস্কার। আজ অনেক কিছু ঘটনা ঘটেছে, যার মধ্যে আবারও হাইকোর্টে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আবারও একজন আইনজীবী হিসেবে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ভবানীপুরের রায়কে, ভবানীপুরের ভোটকে চ্যালেঞ্জ করে, যেমনটা নন্দীগ্রামের ক্ষেত্রেও তিনি করেছিলেন। যদিও সেই ফলও জানা যায়নি, এটাও জানা যাবে কিনা জানি না। তবে আলিপুরে যে প্রায় 4,000 ইভিএম পুড়ে গিয়েছে রহস্যজনকভাবে, সেটা নিয়েও তারা আমার মনে হয় মুভ করবে। অন্যদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়েরা হয়তো মন্ত্রিত্ব পেয়ে যাবেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়, শর্মিলা সরকার, এই দুজন মন্ত্রী হতে পারেন, কেন্দ্রীয় মন্ত্রী হতে পারেন। সেটা আরো কয়েকটা দিন গেলে হয়তো অ্যানাউন্সমেন্টও হয়ে যাবে। আমি তো বলবো যে এই ক্ষেত্রে তাপস রায়, সজল ঘোষ এবার কি করবেন? কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায় যদি মন্ত্রী হয়ে যান, তারা তো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বিরোধিতা করেই বিজেপিতে যোগদান করেছিলেন। এখন সেই হবে কেন্দ্রীয় মন্ত্রী। আশ্চর্য, রাজনীতিতে সত্যি সবই সম্ভব। কিন্তু আমার ভিডিওর আজকে মূল যেটা বিষয়, সেটা হচ্ছে এই অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভান্ডার। বর্তমান রাজ্য সরকার 3,000 টাকা করে দিচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন প্রায় 79 লক্ষ উপভোক্তা তারা এই সুবিধে পেয়ে গিয়েছেন, অলরেডি তাদের অ্যাকাউন্টে টাকা পড়ে গিয়েছে। কিন্তু তার থেকে আরেকটা গুরুত্বপূর্ণ বক্তব্য, যে 12 পাতার ফর্ম দেওয়া হয়েছিল, সেখানে পরিষ্কার বলা হয়েছিল বা জানতে চাওয়া হয়েছিল যে আপনার সন্তান কোন স্কুলে পড়ে, স্কুলের নাম এবং সেটা সরকারি না বেসরকারি সেটা জানাতে হয়েছিল। পাশাপাশি সে ভ্যাকসিন নিয়েছে কিনা, নিলে কোথা থেকে নিয়েছে, সেই ভ্যাকসিনের ডিটেলটা জানতে চাওয়া হয়েছে। এখন অনেকেই হয়তো দিয়েছেন, অনেকে দেননি, সচেতনভাবে দেননি, বা কেউ হয়তো ভুল করে দেননি। কিন্তু স্কুলটা অনেকে মেনশন করেছেন। মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে যারা সরকারি স্কুলে পড়ান না, অন্য কোথাও পড়ান যেখানে বন্দে মাতরম গান করতে অসুবিধা রয়েছে, যারা সরকারের জায়গা থেকে ভ্যাকসিন দেন না তার সন্তানকে, কেন অন্নপূর্ণা ভান্ডার পাবেন, সরকারি সুযোগ সুবিধা কেন পাবেন? শুনুন কি বলছেন। আপনি চাইবেন না যারা ভ্যাকসিনেশন করে না নিজের বাচ্চাদের, বলে ভ্যাকসিনেশন করলে নাকি জন্ম নিয়ন্ত্রণ হয়ে যায়, তারা কেন সরকারি সুযোগ সুবিধা পাবে? যারা সরকারি স্কুলে বাচ্চাদেরকে ভর্তি করেন না, সরকার অনুমোদিত স্কুলে বাচ্চাদের ভর্তি করেন না, যারা এমন জায়গায় বাচ্চাদেরকে ভর্তি করান যেখানে তাদেরকে এমন শিক্ষায় শিক্ষিত করা হয় যেখানে বন্দে মাতরম গাইতে বা জাতীয় সঙ্গীত গাইতে তাদের অসুবিধা হয়, তারা কেন সরকারি সুযোগ সুবিধা পাবে? তাই আমাদের যে ফর্ম, আমাদের যে ব্যবস্থা, তাতে আমরা একবারই চাইব, এবং এই স্বচ্ছতার সঙ্গে যে তালিকা হবে, এই তালিকাতে আপনাদের যা যা প্রয়োজন এই ডবল ইঞ্জিন সরকার তাই পৌঁছে দেবে। যেখানে দুর্নীতি থাকবে না, মধ্যস্বত্বভোগী থাকবে না, আপনারা প্রতারিত হবেন না, আপনারা একজন এই রাজ্যের নাগরিক হিসেবে আপনার অধিকার আপনি পাবেন। এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর বক্তব্য। ফলত বোঝা যায় সরকারের উদ্দেশ্য কি। আসলে যারা এতদিন বলছিলেন যে অন্নপূর্ণা ভান্ডার সবাই পাবেন, অন্তত যারা ভারতীয়, যাদের SIR এ বাদের তালিকায় নাম নেই, তারা সবাই পাবেন। এবার আস্তে আস্তে ফিল্টার শুরু হচ্ছে। ফিল্টারটা হবে কি? প্রথমে একটা ফিল্টার বলে দেওয়া হচ্ছিল যে ইনকাম ট্যাক্স দিলে সে পাবে না। এবার পরে ফিল্টারটা হচ্ছে যদি আপনার সন্তান সরকারি স্কুলে পড়ে তাহলে পাবে, বেসরকারি স্কুলে পড়লে পাবে না, বেসরকারি জায়গা থেকে ভ্যাকসিন নিলে পাবে না। এগুলো কিন্তু ওখানে মেনশন করতে বলা হয়েছিল, এমনি এমনি নয়। অনেকে সেখানেই বলছিলেন যে কোথাও গিয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য লোকজন এসব বলছে, এটা এমন কোনো বড় ব্যাপার না, ফর্ম তো ফিল আপ করতে হবে। মাসে মাসে বসে 3,000 টাকা, বছরে 36,000 টাকা, 36,000 টাকা দেবে সরকার এমনি এমনি নাকি? তো এই ফর্ম তো ফিল আপ করতেই হবে। 12 পাতার ফর্ম ফিল আপ করলে কি এমন এসে যায় না ঠিকই। সরকার সাহায্যও করেছে ফর্ম ফিল আপ করতে, বিএলওদেরকে নিয়োগ করা হয়েছে, বা বিজেপির পক্ষ থেকে কেউ কেউ ফর্ম ফিল আপ করে দিয়েছেন। অনলাইন অফলাইন দুটোতে ফর্ম ফিল আপ এখনো চলছে, 90 দিন সময় রয়েছে। কিন্তু এই যে প্যারামিটারগুলো বেঁধে দেওয়া হচ্ছে, এটা আগে আরো ভালো করে ঘোষণা হলে বোধহয় মানুষের এতটা সমস্যা হতো না। এতদিন কিন্তু সমস্ত স্তরের, মানে এই নতুন সরকার আসার আগে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কিন্তু সমস্ত স্তরের মানুষজনই এই তখন লক্ষ্মী ভান্ডারের সুবিধে পেয়েছেন। 1,500 টাকা করে পেয়েছেন তারা অ্যাকাউন্টে। সে চাকরি করুক চাই না করুক, সে তার পরিবারে কেউ ইনকাম ট্যাক্স বা সে ইনকাম ট্যাক্স দিক চায় না দিক, তার ছেলে মেয়েরা সরকারি স্কুলে পড়ুক বা বেসরকারি স্কুলে পড়ুক, বা সরকারি জায়গা থেকে ভ্যাকসিন নিক চায় না নিক, তারা কিন্তু পেয়েছেন। এখন এই সরকার প্যারামিটার ঘোষণা করে দিচ্ছে। দেখুন,
টু সাম এক্সটেন্ট আমারও মনে হয় যে যে সমস্ত মহিলারা রোজগার করেন, যাদের একটা বেসিক বা একটা ফিক্সড ইনকাম রয়েছে, সেটা সরকারি জায়গা থেকে হতে পারে, বেসরকারি জায়গা থেকে হতে পারে, তাদের দেওয়া উচিত নয়। কিন্তু তার সন্তান সরকারি জায়গা থেকে ভ্যাকসিন নিয়েছে কি নেয়নি, বেসরকারি জায়গা থেকে নিলে পাবে না, তার সন্তান বেসরকারি স্কুলে মানে সে পাবে না, এই প্যারামিটারটাতে আমার মানে মতবিরোধ রয়েছে। দেখুন, অনেকেরই হয়তো হাজবেন্ডের অবস্থা ভালো, সে তার অবস্থানপন্ন অবস্থায় সে কারণে সে বেসরকারি স্কুলে পড়িয়েছে বা পড়াচ্ছে। কেউ কেউ হয়তো বাধ্য হয়েও পড়াচ্ছে, টানতে খুব কষ্ট হচ্ছে, তবু পড়াচ্ছে, কারণ সরকারি স্কুলগুলোতে সেই পরিকাঠামো পাচ্ছে না। আমরাও সরকারি স্কুলেই পড়াশোনা করেছি, তখন যে পড়াশোনাটাও হতো এখনকার দিনে সেই পড়াশোনাটাও আর হয় না। সরকারি স্কুলে স্টুডেন্ট আছে তো টিচার নেই, টিচার আছে তো স্টুডেন্ট নেই, পরিকাঠামো ধাঁচিয়ে উড়িয়ে গেছে। তো সেই জায়গায় এই কথাটা বলার আগে আমার মনে হয় মুখ্যমন্ত্রী বোঝা উচিত ছিল যে সরকারি স্কুলগুলোকে ডেভেলপমেন্ট করে তারপর এই প্যারামিটারগুলো যদি দেওয়া যেত তাহলে মনে হয় আমার ভালো হতো। তো আগামী দিনে আর কি কি যে ফর্মে যা যা জানতে চাওয়া হয়েছে সেগুলোকে কঠোরভাবে আর কি কি মানা হয় সেটাও একটা দেখার বিষয়। তবে যে বা যারা ভাবছিলেন যে বিজেপি এলেই বোধহয় ৩,০০০ টাকা করে অ্যাকাউন্টে পাবেন, বিজেপি এলে সব ভালো হয়ে যাবে, তারা আমার মনে হয় ১ মাস পরে অনেক কিছু বুঝতে পারছেন। যেভাবে বুলডোজার চলছে, হকার উচ্ছেদ চলছে, বিরোধী দলকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হচ্ছে, প্রধান বিরোধী দলকে ভাঙিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, বিজেপির লোকজন আমার মনে বুঝতে পারছেন, ভাঙিয়ে নিয়ে তাদেরকে অন্য দলে করে দেওয়া হচ্ছে সাংসদদেরকে, বা তারা বিজেপির সঙ্গেই থাকছেন, কিন্তু এদের বিরুদ্ধেই মানুষ ভোট দিয়েছে, এদের বিরুদ্ধে বিজেপির নিচু তলার কর্মীরা লড়াই করেছে, প্রাণপাত লড়াই করেছে, কেউ কেউ হয়তো খুন হয়ে গেছে, কেউ পরিবারের লোকজনকে হারিয়েছে, কিন্তু তারাই আবার বিজেপির সঙ্গে চলে আসছে। ফলত ১ মাস ১.৫ মাস হতে চললো এই সরকার। হ্যাঁ, সরকারের কি পজিটিভ দিক নেই, অনেক কাজ হয়েছে, কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে যে প্যারামিটার একের পর এক চাপছে, তাতে আগামী দিনে এই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে, হয়তো শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করছেন ৭৯ লক্ষ, সংখ্যাটা আরো বাড়বেও হয়তো আগামী দিনে, নিঃসন্দেহে বাড়বে, এই আশা রাখবো। কিন্তু ভবিষ্যতে এই সংখ্যাটাকে কমানোরও একটা যে প্রয়াস হবে, যেটা প্রাক নির্বাচনী বক্তব্যে অমিত শাহ বলেছিলেন যে অন্তত কিছু অংশের মানুষজনকে তুলে নিয়ে আসা হবে, তারপর সেখান থেকে আস্তে আস্তে এইভাবে ঝাড়াই বাছাই হবে। তো সেই কাজটা বোধহয় এই প্যারামিটারগুলো দেখে দেখে ঝাড়াই বাছাই হবে, এবং সেই কাজটা বোধহয় শুরুও হচ্ছে খুব দ্রুত। দেখা যাক যে এই প্যারামিটার থাকা সত্ত্বেও, অর্থাৎ বেসরকারি স্কুলে পড়িয়ে বেসরকারি জায়গা থেকে ভ্যাকসিন নিয়েও কোনো মহিলা বা কোনো মা লক্ষ্মীর ভান্ডার মানে অন্নপূর্ণা যোজনার সুবিধে পান কি পান না, সেটাও একটা দেখার বিষয় রয়েছে। বা এই প্যারামিটারটাকে কতটা কঠোরভাবে দেখা হয়। ইতিমধ্যেই তো দেখা যাচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পুরুষদের অ্যাকাউন্টে ঢুকে গেছে, হয়তো কেউই দুর্নীতির বাইরে নয়। এবং এই ধরনের টেকনিক্যাল এরার গত সরকারের ক্ষেত্রেও ঘটেছে, যেটা এই সরকারই এসে বার করেছে। বিগত সরকারের যে সমস্ত দুর্নীতির বিষয়গুলো তারাও আরো খুঁচিয়ে তুলছে। এই সরকার ইতিমধ্যেই ২-১টা কেস দেখা যাচ্ছে, এবং ১-৮ জন তো সরকারের নজরে নিয়ে এসছেন যাতে তাদের অ্যাকাউন্ট থেকে টাকাটা মাইনাস করে নেওয়া হয়। সো দেখা যাক আগামী দিনে এই যে প্যারামিটারগুলোকে বাদ দিয়ে কত সংখ্যক মহিলা বাদ চলে যান, এবং আলটিমেটলি এই অন্নপূর্ণা যোজনার উপভোক্তা কত সংখ্যক গিয়ে দাঁড়ায়, সেটাও কিন্তু দেখার বিষয়। আজ এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, প্লিজ কমেন্ট করবেন। থ্যাংক ইউ।